কিবলামকা ওলা হইতো ইলা খানোর লগে ইফা কিন্না ওলা হইতো সব ঠিক কিবলামকা দিতাই খানো লামাইলাই তো অনেকে আল্লাহ আকবর কইয়া কিছু মানুষ ওলা আছে আল্লাহ আকবর ইয়াত আনিয়া যারা মারলা আর ওলা বেহল্লা এরপরে আনিয়া বান্ধিলা একটা হাত লামাইয়া যারা দিতাই না উভয় থেকে আইয়াও হে বান্ধ হয়ে যেত আল্লাহ আকবর ওখান থেকে আল্লাহ আল্লাহ আকবর তাহলে তকবীর শুরু ওখান থেকে হারা উন্দা খালি আরম্ভ উন্দার লগেও ইয়াকিত হইত তকবীর করে থাকতো না তোমার ওখান সহ কয়জন মানুষের শ্রদ্ধা দেখতে সময় আটুত ওলা দরিয়া লাগে ও যে আটুত দরলা যাইতে সময় ও আটুত বর দেওয়ার কারণে আরো একবার কল্লা উন্দা হইল আর ও কল্লা উন্দা অতখান হয়ে গেলে যে আটু লাগাল পাওয়া যায় কোনো রুকু হয়ে যায় তখন একটা রুকু দিয়া উঠিয়া শ্রদ্ধা দেওয়ার সময় আর একটা রুকু দিলে যায় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ হইয়ার সময় ও সময় আশহাদু আল্লা ইলাহা আশহাদু আল্লা ইলাহা এই দেখো আশহাদু আল্লা ইলাহা আর ইল্লাল্লাহ হইতে সময় উলামা ইল্লা ওলাও কোনো মানুষ দেখা যায় ওলা তো ইহরে খাড়া করে মানুষটা দেখা যায় অত উঁচাইব অত উঁচা হইল কিলা বইয়া তো অত উঁচা হইতে গেলে বহুত উঁচা মানুষ খায় এখন খাইয়া ঘরে দেখা যায় যে আঙ্গুলির উপরে আঙ্গুল ওগুন দেখা করিয়া হবে মাথাত কেফায়াতুল মুফতির মধ্যে লেখতো যে মাথাত ওলা হাত দিলে কপালে আর মাথার আগলা হিসারে মাথাত হাত দিয়া ফড়িল ফড়া মস্তা হইল দোয়া সিনার বরাবর তুললা নাবি থেকে নিয়ে সিনা ওনার উপরে যাইতো না সিনার বরাবর তা হাঁটাওয়ালা কিবলা মুখা কিবলা হইলো দোয়ার কিবলা হইলো আপনার আসমান মুখা হাত থাকতো আসমান মুখা সময় নমাজও হারা হইতে হয় হাত ইলা হাতের লগে আনিয়া ইলা বান্ধ হইতো না হাত বিলকুল ওলা সাড়া হইতো হাত মূলত কি সাড়া হইতো কিন্তু যে কুর্তাটা তাহব কুর্তার হাত আটাই হইতো না ফোনের উপরে নাও যায় যদি তবুও তা কিছু হান আটাইয়া রাখলেও নামাজ মুক্ত হয় অজু করতে সময় অনেক সময় আটাইল থাকে আর এসে ছাত্রীর সময় দেখা যায় বাঁশ কয়েকটা রয়ে গেছে বাঁশ কয়েকটা রইতো না সব বাঁশ খুলিয়া তারে আর পুরা মাত্রায় তার কাপড়ে হাবিসে সব কাপড়ারে রুকনেওয়ালা হইতে না মূল ইল্লত হইল হাফসে সব হইত না কিছু যদি আটাইল থাকে তো হাফসে সব হইত এখানে যতক্ষণ আছে অতক্ষণ যে পুরা তার শাড়ি দিতায় পুরা শাড়ি দিলে খাড়া হয়ে যায় হাত আনিয়া ইলা বান্ধিতে না ওলা খোলা রাখতে কেবলা মুখা পাও খাড়া হইল হাত খোলা থাকলো এরপরে নামাজের রাহাত বান্ধিবে রাহাতের মধ্যে আরবি নিয়ত করা জরুরি নাই সহি শুদ্ধ হরিয়া আরবিতে নিয়ত করতে পারলে পালা আর সারা নামাজ আরবি নিয়ত কানো আরবিও তবে সহি শুদ্ধ লাগবে এমনের নিয়ত তলফুজ করা হইল মুস্তাহাব আর নিয়ত আসল দিলের মধ্যে ধারণা হইতো যে আমি অনুমাদান করিয়া ওখানোর নাম দিলের ধারণার নাম নিয়ত দিলের কষ্টর নাম নিয়ত আর ও কথাখান লব দিয়ে উচ্চারণ করাটা মুস্তাহাব এখন বাংলাতেও কইলাই আরবিতে জানলে আরবিতে হয়ে যায় না বাংলায় হলে আমি মাসালান ফজরের 2 রাকাত ফরজ নামাজ আল্লাহর ওয়াস্তে পড়িতাম আমি ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আল্লাহর ওয়াস্তে পড়িতাম লিল্লাহি তাআলা আল্লাহর ওয়াস্তে আমি পড়িতাম ফজরের 2 রাকাত ফরজ নামাজ না ফজরের 2 রাকাত সুন্নত নামাজ পড়তাম ও কথা হওয়ার মাঝে
তকবীর হবে আল্লাহু আকবার। দেখো আমার বাসাও তকবীর হইতে সময় হাত কানর লতি পর্যন্ত উঠাইলা, কানর বুড়ি আঙ্গুল, হাতর বুড়ি আঙ্গুল কানর লতির বরাবর উঠি গেল। লাগি গেলে কি বালা বরাবর ওইসে বলিয়া একই নয়, বরাবর ওয়াটা হইল আসল সুন্নত, লাগা সুন্নত না, কিন্তু লাগছে বলিয়া বরাবর ওইসে বলিয়া একই নোয়ার লাগিয়া লাগি গেলে সুবিধা। জানলে তো আন্দাজি তুমি আন্দাজ মতো রইলে উপরে গেছে কেন চলে আসছে, লাগি গেলে কি আর কোনো হানো আগে চলে উপরে কোনো হানো না মানুষ পারবে। তাইলে আর কানর বরাবর করলায় আর আঙ্গুল গুণ ওলা স্বাভাবিক গতিতে রাখলায়, এগুন্তরে ওলা দলাও করলায় না, এখানো জাম করলায় না, আর ইলা চিত্রাইয়াও দিলায় না। স্বাভাবিক একজন মানুষের হাত তুললে হাত রাখলে তার গতিতে জেলা তাকে ওগুলা থাকে। আর আঙ্গুলির আগাগুলা কেবলাম কই ইলা থাকতো না, ইলা থাকলে আঙ্গুলির আগাগুলা আকাশ মুখা গেল দিয়া, আঙ্গুলির আগাগুলা আসমানে দিনা, আঙ্গুলির আগাগুলা কেবলা মুখা ও দেখায়নি। ইলে ইলে দেখাও করি ও তো ঘুরায় ওরা ঢুকাই নিলেও তো কেবলাম কইলে দেখাও চাই। কানর লতির বরাবর কানর লতির লাগাই দেও বুড়ি আঙ্গুল, আর কেবলা মুখা ওলা হইতো ইলা খানোর লগে ইফা কিন্না ওলা হইতো সব ঠিক কেবলা মুখা। হাতর আঙ্গুলিগুলা সব কেবলা মুখা, আর আঙ্গুলগুলা স্বাভাবিক গতিতে রাখিয়া কেবলা মুখা আঙ্গুলির আগাগুলা হইতো। দেখাও তোমার এগুলো একটু লম্বা হয়ে এখানে ওলা ওলা কিছু দেখা হয় না এখানে। হ্যাঁ পুরা ওলা বাঁধতে হবে, বাঁধতে কেবলা মুখা, কেবলা মুখা আঙ্গুলির আগা গুণ ও বোঝা যাইতো আঙ্গুলির আগা ও কেবলা মুখা মুতওয়াজ্জা। এইভাবে কোয়ার পরে এখন নিয়ত করলে আমি মাসালান ফজরের 2 রাকাত ফরজ আল্লাহর ওয়াস্তে পড়িতাম, ইমাম সাহর করে যদি পড়ো তাহলে একটা দায়িত্ব বেহাজার ইমাম ও সামনে ইমাম সাহর অনুসরণে আমি 2 রাকাত ফজরের 2 রাকাত পড়লাম। আর যদি ইমাম যদি নিজে ইমামও তে আর সেগুলোর একটা নিয়ত নাই, তবে নিয়ত মুক্তদির নিয়ত করতে নিয়ত করাটা বালা। নিয়ত না হলে তুমি জমাতো সব পেতে না, তুমি নিয়ত একতেদার নিয়ত করতে যে আমার ঘরে আজারা খাড়া হইব আমি সারা ইমাম, আনা ইমামুল লিমান হাজারা ওয়া হাজুরু, যে হাজির আছে তারও ইমাম, যারা আগে দিয়ে আইব তারাও ইমাম। এই নিয়ত করিয়া তুমি খাড়া হইলা ইমামতির সব পাইতে, তুমি জমাতর সব পাইতে। আর নাইলে মুক্তদির ইমামতির নিয়ত করো না, যদি তুমি তোমার একলা পড়িতরায় মুক্তদি হলে তোমার একতেদা করে দিয়েছেন একতা মুক্তদিয়ে জমাতে নামাজ পড়ার সব পাইব, আর ইমাম সাহেবের জমাতো সব পাইতে না। ইমাম সাহেবের জমাতো সব পাইতে তাই ইমামতির নিয়ত করছেন না। ইমামতির নিয়তই তো আসলে দিল দিয়া নিয়ত করা করলেও নিয়তই যায়, তবে তলফুজ করাটা বালা, লফ দিয়া খাওয়াটা বালা। ইমাম সাহেব হইলে বলা হইলে আর মুক্তদি হইলে হইলা যে আমরা আমার সামনের ইমাম সাহেব নাম লওয়ার দরকার নাই, যদি নাম জানা থাকে হইলে আবদুল্লাহর করে আমি নামাজ পড়তাম একটা। আর যদি নিয়ত নাম না থাকে সামনের ইমাম সাহেব করে নাম না আলাটা বালা, কারণ তুমি মনে করো কিমান আবদুল্লাহ দেখরায় আসলে আব্দুর রহমান খাড়া হয়েছে, আর বোঝা যায় যখন আবদুল্লাহ তুমি তো কয়েকশো করে থাকি যখন একটা করছো দেখতে সময় মনে করছো আবদুল্লাহ, আসলে আব্দুর রহমান। যদি আমি আবদুল্লাহর করে নামাজ ধরে একটা করলাম, আর যদি আসলে আবদুল্লাহ না হয় আব্দুর রহমান হয় তোমার নামাজ হইতো না। তাহলে নাম না হয়ে যদি আমার সামনে যে ইমাম সাহেব তার একটা করলাম, এতে এখন আবদুল্লাহ না আব্দুর রহমান যে সাহেব অসুবিধা নেই। নাম না লওয়াটাও পারলা নিরাপদ হইয়া। এখন কইলা ইক্তাদাইতু বিহাজাল ইমাম কইয়া এখন আল্লাহু আকবার
হাত তোলা আমার ভাই, আল্লাহু আকবার হওয়ার আগে হাত তোলা আমার ভাই, আল্লাহু আকবার হওয়ার আগে হাত খানো তোলা মারিলে ওটা বালা। আর হাত তোলা মারো খানোর লতি, আর এরপরে হখানোর মধ্যে গিয়ালে কইবা আল্লাহু আকবার। ও আল্লাহু আকবার। তবে এই আল্লাহু আকবার হওয়ার আগ পর্যন্ত, পুরার আগ পর্যন্ত হাত লামাইবে না। আল্লাহ বিসমিল্লাহ নেওয়ার পরে বলে আল্লাহু আকবার, এরপরে হাত লামাইবে। আল্লাহু আকবার এটা অনেক অনেক ইমাম হলে খুব লম্বা হলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখন এই যে লম্বা হরি হইলায় একালিফ আসলে তো আল্লাহ একালিফ লম্বা, একালিফ লম্বা তো দুইদর খাইলাম মতো তুমি দুই আলিফ করিয়া এটা অতিরিক্ত করিয়াতে এটা পড়ার মধ্যে একটা গলতি করলাই। এক গলতি করলে পড়া, 2 নম্বর গলতি হইল যারা তোমার ঘরে ইক্তেদা করবা হে ইমাম সাহর লগে হইয়া রাহাত বান্ধি নেওয়াটা উত্তম। ইমাম সাহর করে ইক্তেদা করলে হইব, তবে ভালো হইলে ইমাম সাহর লগে হইয়া করিল, আল্লাহ করে ইমাম সাহেব আল্লাহ করলে হে লগে হইয়া আল্লাহ করিল। ইমাম সাহর লগে হইয়া হে যদি খোয়াত লাগে এই সময় ইমাম সাহেব তো হইল আল্লাহু আকবার। এখন আল্লাহ তুমি লম্বা করে হইলা, মুক্তদির তো বুয়া অত লম্বা না, এবারটা গাওয়ালি বেটা আল্লাহ আকবার হইয়া বলি। এখন ইমাম সাহর আগে তার তকবীর ফুরি যাইত, ইমাম সাহর আল্লাহ আকবার আকবরের আগে যদি তার আকবর ফুরি যায় তাহলে ইমাম সাহর করে তার ইক্তেদা শুদ্ধ হয় না। তো এখন মুক্ত দিয়ে ইমাম সাহর করে নামাজ পড়িয়ে তার নামাজ হইল না, কারণ ইক্তেদা শুদ্ধ হয়েছে না, তার নামাজ হয়েছে না। হে তো ইমাম সাহর করে নামাজ পড়িয়ে আইসে পয়সা জমাতে পড়ে দিয়েছে, হে তো তার নামাজ হয়েছে না। এই বিপদ খেয়ে ফেলাইলা ইমাম সাহেব লম্বা করিয়া আল্লাহু আকবার হওয়ার কারণে এই মুক্তদিটা তার বিরোধ করল। এক ইমাম সাহেব ভুল করলা, দ্বিতীয় মুক্তদিরে অসুবিধা পালাইলা, তাহলে এক আলিফ লাম আল্লাহু আকবার সময় কইবে আল্লাহু আকবার ইলা আল্লাহু আকবার, এক আলিফ লম্বা করলা আল্লাহু আকবার। আর মুক্তদিও বিরোধ করলো না, পড়ারও সহি গলত হইল না। আর আত খান যে তুলা মারছো আল্লাহ উপর হওয়ার আগে এইভাবে আত খান তার তাহলো কিবলামুখা করিয়া, আর ও কিবলামুখা তাহা অবস্থায় খানোর লতি পর্যন্ত উঠাই আছে আত, ও অবস্থায় আল্লাহ আকবার শেষ হয়ে যেত, আল্লাহ আকবার। এরপরে ও দেখো আল্লাহ আকবার, আল্লাহ আকবার কখনো শেষ তো আতলামা জানতা, কিন্তু 99 না কই যদি হাজারের মাঝে 999 জনের আমল হইল গিয়া আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ কইয়া একবার তা খানরে আতরে খানরে নিয়ে দেখাইয়া আনিয়াও আত বান্ধি লইলা, তকবীরের শব্দ আবো বাকি রয়েছে, তার হাত বান্ধা শেষ। অথচ হাত লামাইলেই তো কুম্বালা, হাত তুলা মারার একটা সময় আছে, লামারও একটা সময় আছে। তুলা মারার সময় হইল আল্লাহ একবার আল্লাহ শব্দ হওয়ার আগে তুলি লইতা, এটা ভালো হইল কি হাত তুলিলেও আগে তুলি লইলা, আগে তুললায় আর তুলিয়া লামাইতে কুম্বালা। যে সময় তকবীর ফুরি গেল গিয়ে আল্লাহ আকবার বার শেষ, আত লামাই আনো আত আল্লাহ আকবার ওলা খরচ দেখি বলতো লামি গেছে কে মাথানো তুলো এবার আল্লাহু আকবার। আদতে মুস্তামিররা হইল গিয়া আল্লাহু আকবার হইয়া। এখন এটারে বাংতে গেলে বহুত ব্রেক করা লাগবে, আওয়ার কুবানির পরেও তুমি চিন্তা করা লাগবো আমার অন্য কিন্তু একটা ভুল আছে, এই ভুল একটা হইতো না, এটা আমি খেয়াল করতে হইব। তুমি কোনো আইলেই ভয় লাগে আমার একটা ভুল আছে, এটা আল্লাহু আকবার। এই ওইবা আল্লাহু আকবার
এরপরে লামাই বেয়া। এগুলা সাধারণ মানুষ তো সাধারণ, আলিম ওলামার এই অবস্থায়, কারণ এটা কোনো ট্রেনিং ছাড়া নমাজ পড়ে। নমাজ আমি একমাত্র একবার তো ট্রেনিং দিয়া দিই, এছাড়া মনে হয় না কোনো জায়গায় ট্রেনিং হয়। অবশ্য হাটাদারিত এক উস্তাদে আমরা ট্রেনিং দেওয়াইছেন হিসাবে আমি ট্রেনিং শিখেছি, আমি জানছি। আর পরবর্তীতে আমি আমার কিতাব থেকে মিলাইয়া আমার নমাজে সাবুত করছি। তো এখন ট্রেনিং ছাড়া নমাজ পড়লেও খুঁজতে হবো, বলতে হবো। কারণ আল্লাহ আকবর কইলে ওইয়া দুবার কো আল্লাহ আকবর, হাত বান্ধিলে আনি লামাইলাই, বান্ধিতে খানো লামাইলাই। তো অনেকে আল্লাহ আকবর কইয়া কিছু মানুষ ওলা আছে, আল্লাহ আকবর হইয়া হাত আনিয়া জাড়া মারলা আর ওলা করলা, এরপরে আনিয়া বান্ধিলা। একটা হাত লামাইয়া জাড়া দিতে হয় না, উভয় থেকে আইয়াও হে বান্ধ হয়ে যেত, বান্ধ হয়ে যেত। ইলা জাড়া মারিয়া লম্বা করা, এটা হইল খেলাফে শূন্য। তাহলে শূন্যত হইল উভয় থেকে হাত বান্ধ হয়ে যেত। হাত বান্ধিতে সময় আয়াত করতে হইব নাবি খানো আগে খেয়াল রাখি। অনেকে নাবি খানো তুটাইয়া পায় না, নমাজও লাগার পরে নাবি খানো তুটাইয়া পায় না, মনে করে বুকুর মাঝখানো না, কখনো হাত বান্ধে তার নাবি খানো এও কইতে পারে না। এখন নমাজও লাগছো, তোমার আট খান বান্ধিতে কেন, আট খান বান্ধিতে নাবির নিচে, এটা নাবি তুকাইয়া বার করিও, বার করিয়া আট নিয়া ও নিয়া হারাইলে ও নিয়া থইলে নাবির নিচে। এরপরে ডাইন আত বাউ আতর কবজার মধ্যে খোলা দরকার। বাউ আতর ও কবজার মধ্যে ডাইন আতর খানি আঙ্গুল বুড়ি আঙ্গুল দিত, ধরার পরে ও তিন আঙ্গুল উপরে তৈলায়, এই হাতর উপরে তৈলায়। এখন এই জায়গার মধ্যে তৈলা যখন ঝাড়ার মধ্যে এখান তোয়ার পরে এখন হাত এখান লটকাইয়া তৈতে না, এখান দিয়েও বেন হরিয়া ওখানের ভিতরে হারাই যেত। এখন নাবির নিচে যদি পেটে ওরা বড় হয়ে যায় তাহলে ইলা সিধা সিধা হইলে নাবি হইতে না। তো তুমি নাবি হইতে হইলে এবার ওলা জুকা লাগবে। নমাজ শুরু করতে সময় ইলা চিনা টানাইয়া না করা হইয়া একটু জুকিয়া আপনার রুকুলা খান নাই, তবে জুকিয়া একটু খল্লা চাপাইয়া আর তাওয়াজুয়ের সহিত নমাজটা শুরু করাটা ভালো। এখন তুমি নাবির নিচে হাত রাখলা, ওই দেখো ও বান্ধিলায়, বান্ধিয়া নাবির নিচে হাত খান বান্ধিয়া থইলায়। দেখিও নাবির নিচে নু যায় না, অনেক নাবি ভাই না তুকাইয়া তুমি ভাই যায় নাবির নিচে হাত বান্ধিয়া নমাজ হয়। এবার তুই খানো বান্ধিলে তো কবজা খানো, কবজাত বান্ধিতে কবজাত ধরো মজবুত করিয়া ওইল হাত নমাজ হবে আরম্ভ করলায়। আরম্ভ করার পরে এরপরে খাড়া অবস্থায় নজর থাকতে হইব সজ্জার জায়গার পায়, মোস্তাহাব হইল সজ্জার জায়গায় নজরটা থাকতো, তাহলে খুশু থাকবো, ইবাই হিবাই সজ্জা না ইবাই হিবাই সজ্জার জায়গা বা খাড়া অবস্থায় নজর থাকতো। আর খাড়া হইলায় নমাজ আরম্ভ করতে হয়। নমাজের শুরুতে সুবহানাকা পড়িলে, সুবহানাকা পড়া সুন্নত। সুবহানাকা পড়ার পরে একলাই নমাজ পড়ো যদি, তাহলে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়িয়া আলহামদুলিল্লাহ পড়লায়, ফাতিহা পড়লায়, এরপরে আর একটা সূরা এর সাথে মিলাইয়া পড়িলে আলাম তারা বলা পড়লায়, একটা সূরা পড়িলেই যায়। একলা যদিও, আর যদি জমাতে নমাজ পড়িয়া থাকো, আর একলা না হইয়া ইমাম সাহেব যদি হয়ে যেত, ইমামও তো বলা ইমাম একলা দিলা পড়তে, ইমাম সাহেব আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়িয়া আলহামদুলিল্লাহ পড়িবা, আলহামদুলিল্লাহ পড়িয়া সূরা ফাতিহা আরম্ভ করলা, আর ফাতিহা শেষ করিয়া ইনার আউযুবিল্লাহ বিসমিল্লাহ না খালি বিসমিল্লাহির রহমানির রহিম হইয়া আর সূরা আরম্ভ করে দিলা, সূরা আরম্ভ করলা। আর যদি মুক্তাদি হয় তাহলে তাই শুধু সুবহানাকা পড়িয়াও আর নীরব বই থাকতে, আর কিচ্ছু তার পড়া নেই, খেরাত পড়া নেই মুক্তাদির লাগিয়া। এই মুক্তাদিয়ে তাই কোনো খেরাত পড়তা না, রইল সুবহানাকা পড়তা নি। সুবহানাকা মুক্তাদিয়ে পড়া সুন্নত। তবে
এখানের মধ্যে একটা বিষয় খেয়াল করার দরকার আছে। ইমাম সাহেব রাখাত বান্ধিয়া সুবহানাকা শেষ করিয়া খেরাত আর বলছে আলহামদুলিল্লাহ। খেরাত যদি জাহরি হয়, খেরাত যদি জাহরি হয়, ইমাম সাহেব খেরাত শোনা যাক। এই সময় তুমি যদি সুবহানাকা হরাত লাগো, রাহাত বান্ধিয়া সুবহানাকা হরাত লাগো, তাহলে খেরাত ইমাম সাহেব খেরাত পড়লে খেরাত হুনা মুক্তদির লাগি ওয়াজিব। আর এদিকে সুবহানাকা পড়া সুন্নত, সুন্নত আদায় করাত লাগিয়া ওয়াজিব ছুটি যার গিয়া। এ কারণে এই সময় মাসালা হইল তুমি সুবহানাকা পড়িতে না, রাহাত বান্ধিয়েও আনামাতিয়া ইমাম সাহেবের খেরাত শুনতে থাকো, খেরাত শুনতে থাকো। আর যদি ইমাম সাহেব যদি সিররান পড়ে, যেমন নামাজ জোহর আসরের নামাজ তো সিররি খেরাত, এখানের মধ্যে রাহাত বান্দার পরে সুবহানাকা পড়ো, সুবহানাকা পড়ো। কারণ খেরাতে আর কোনো, আর তোমার যেহেতু হুনরায় না, তুমি তোমার সুন্নত আদায় করো, সুন্নত আদায় করো। এটা হইল সুবহানাকার ব্যাপার। খাড়া হইয়া সুবহানাকা পড়িলা, এরপরে ইমাম সাহেব খেরাত শেষ করার পরে রুকুত যাইলা, রুকুত যাইতে হয়। ইমাম সাহেবের রুকুত যাইতা কুম্বালা, ইমাম সাহেব আর মুক্তদি সাহেব এ রুকুত কুম্বালা যাইতে হয়। খাড়াতে কি আল্লাহু আকবার কইবায়, খাড়াতে কি এমন থেকে উন্দা হইতে সময় রুকুত যাওয়ার লাগে উন্দা ও আরম্ভ হইব, আল্লাহু আকবার কইবায় উন্দা ওয়া যেগুলো আরম্ভ হইব। উন্দা ওয়া আরম্ভ, তকবীর আরম্ভ, উন্দা ওয়া শেষ, তকবীর শেষ। এর মধ্যে উন্দা হইয়া গিয়া আরও কত সময় গুনগুনি করতে হয়। অনেকে গিয়া হন গিয়া আপনার রুকুত গিয়াও তার তকবীর শেষ হন না, তার নিগুলো লম্বা তো আল্লাহু আকবার, তানিগু হিন যাইতে যাইতে বাক্কা ক্যারেটি করে যাইতে যাইতে অনেক সময় রুকুত গিয়াও তাই তকবীর আবু হয়ে যায়। কিন্তু উন্দা ওয়ার তাকে আরম্ভ হইতো আর রুকুত গিয়া আনলেও শেষ হয়ে যেত। আল্লাহু আকবার, এটা এখানে লম্বা হয় না, তৃতীয় লাগি দেড়ি লম্বা হল পায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এটা খালি শেষ। এখানে পইলে আর হিন রুকুতকে গুনগুনি লাগে না। আর আরম্ভ করতে হয় তকবীর কোন সময়? উন্দা ওয়া আরম্ভ, তকবীর আরম্ভ। কিন্তু অধিকাংশ ইমাম হলো, অধিকাংশ মুসাল্লি হলো অবস্থা হইল যে আধা ভোট গেছে গিয়া এর বাদে হয় আল্লাহ আল্লাহ আইতে রুকুর গালাল চৌকর আল্লাহ মুক্ত দিয়ে বাড়ে এটা তকবীর হইছো তার লোক বলিয়া যাইতা। এখন যে বেটা আগে গেছে কি বাদে তকবীর, এটা যদি চাও তো দেখবাই চশমা দিয়ে চাও, লাগাইয়া দেখিও। আসলে নমাজ জানলে খালি ভুল হয়, আমার সামনে খালি ভুল হয়, খালি মানুষের খালি ভুল ধরা পড়ে। এইটা হইল জানিয়া একটা মুসিবত। ইনকুনতা লা তাদরি ফাতিলকা মুসিবাতুন ওয়া ইন কুনতা তাদরি ফাল মুসিবাত আযম। আমি জানিয়া আর বেশি মুসিবত করছি, খালি মানুষের নমাজও খালি ভুল বলে যাবা। এখন দেখো বেটার রুকু যাইবার কোনো আইয়া উল্টা হয়ে গেছে গিয়া কতখান হইলে রুকুর আদনা মেকদার হইল, রুকুর আদনা মেকদার হইল ততখান উন্দা হইলে আটুর লাগাল ভাই লওয়া যায়, অত আটু লাগাল ভাই দিছে। যতখান উন্দা হইলে আটুর লাগাল ভাই লওয়া যায় অতখান পর্যন্ত রুকুর একেবারে নিম্নমানের রুকু, অতখান হইলেও রুকু হয়ে গেছে গিয়া। যদি একজন মানুষে কতখান দিয়াও যদি উঠি যায় রুকুর ফরজ আদায় হয়ে যায়। কিন্তু রুকুর সুন্নত, কামিল সুন্নত হইল একেবারে আটু দিয়া আপনার কোমরে আর মাথায় লেভেল হইত, কোমরে আর মাথায় লেভেল হইত। এটা হইল রুকুর তোমার কামিল তরিকা। আদনা সাধারণ ফরজ আদায় হওয়ার দোকান কোনো স্রোত খালি ফরজ আদায় হইব, সুন্নত আদায় হইতো না। এলা রুকু হইল গিয়া কোনো স্রোত আটু লাগাল হইলে। এখন বেটায় অনুবন্ধা হইয়া গিয়া উপর যে সময় রুকুর মাপো গেছে গিয়া ও সময় করাল। এখন রুকুত যা, রুকুত গিয়া করতো কইটা কুম্বালা ফোন থেকে খেরাত শেষ করে লইছ। হ্যাঁ কিতা তাইরা নবাবি তারুন ওখান থেকে আল্লাহ তাহলে তকবীর শুরু ওখান থেকে হারা উন্দা খালি আরম্ভ উন্দার লগেও ইয়াকিত হইত, তকবীর করে থাকতো না। এটা শুধু রুকুর লাগিয়া না,
প্রত্যেকটা রুকুনের মধ্যে তাকবীরাতে ইন্তেকালিয়া একটা থেকে আরেকটা যাওয়ার লাগে যে তকবীরগুলা, এগুলা যে খাস থেকে যাওয়ার লাগে একটা দেওয়া হয়েছে, ও খাস তোর যাওয়া আরম্ভ হইতো, তকবীর আরম্ভ হইতো, আর ও খামক গিয়া হারলে শেষ হয়ে যেত। সজ্জার লাগে যে তকবীরটা দেওয়া গেছে, এটা তকবীর সজ্জার যাইতে রওনা দিতে আরম্ভ হয়ে যেত গিয়া, আর সজ্জার গিয়া হারলে তকবীর শেষ হইত। এইভাবে বহারটা সবটির মধ্যে তকবীরাতে ইন্তেকালিয়া হয় ভিতরে, এই কিন্তু যেনতে কিয়া আরম্ভ হইতো খাম, অন্তে কিয়া তকবীর আরম্ভ হইতো, খাম শেষ, জায়গাত পৌঁছি গেছো, বস তকবীর শেষ। কারণ আল্লাহু আকবার হইয়া রুকুত গেলায় ওই দেখো আল্লাহু আকবার। আমার মায় কইলা দেখো, এখন রুকু দিতে সময় পাওয়ার বুড়ি আঙ্গুলে দিয়ে চাইবা, নজর রাখবা পাওয়ার বুড়ি আঙ্গুলে দিয়ে। আর আটু, এই আটু আগে দিয়েও যাইতো না, ইলা না, আটু করে দিয়েও যাইতো না, ইলাও না, আটু বিলকুল সোজা খাড়া থাকতো। এখন মধ্যম পন্থা আটু বিলকুল সোজা খাড়া, আর খাড়া হইয়া এইভাবে আপনি আটুত কলা মজবুত করিয়া আঙ্গুল দিয়া ধরবায়, হাতর আঙ্গুল দিয়া বেরিয়া আঙ্গুল দিয়া চিকরাইয়া তাতে ধরবায়, ধরিয়া মজবুত করে আটুত ধরবায়, আর আটু খাড়া থাকবো। এটা আগে দিয়েও রইতো না, পরে দিয়েও রইতো না, ঠিক আটু জেলা আটিতে জেলা আটু তাকে ওলা থাকতো, উবাইলে আটু জেলা তাকে ওলা থাকতো। এখন আটু সোজা খাড়া থাকলো, তুমি আটু ধরলাই, যে হাত দিয়ে দৌড়লায় হাত এখান খুশ হইতো না, ইলা হইতো না, হাত ধরতে সময় হাত খুশ হইতো না, বরং হাত টানাই লইতো, এলা দন্নুকর তার জেলা রসি জেলা টানাইল থাকে, কুচ থাকে না মাথানো, হাত এখান খুশ হইতো না, এখানে মধ্যে ইলা হইতো না, বরং হাত ওলা টানাইল থাকতো, দন্নুকর তারের মতো টানাইল থাকতো। হাঁটু দৌড়লা, এইভাবে দৌড়লা, আর দন্নুকের মতো টানাইল থাকলো হাত, আর ফিট আর মাথা কোমর একেবারে ওলা লেভেল নরম করি লেখায়, নরম করি লইলে আগে দিয়া ঝুঁকি দিয়া, আর নরম করি লইলে একেবারে মাথা আর লেভেল হয়ে যাব, আর মাথাটা সমান হয়ে যাব গিয়া। যে সময় বুড়ি আঙ্গুলে দিয়া চোখ রাখবায়, তখন মাথা দেখবায় চাফি গেছে গিয়া, মাথা চাফি গেছে গিয়া, উপরে দিয়ে চাহতে ওলা হয়ে যাব, তলে দিয়া চাইলে বেশি চাইলে তলে দিয়ে যাব গিয়া। বুড়ি আঙ্গুলের লেভেলে যদি তোমার নজর থাকে, তো দেখো মাথা লেভেল থাকে। এখন আটুরে এই অবস্থায় খাড়া রাখা, এটা প্রাথমিক অবস্থায় কিছু কষ্ট হইব, কারণ তুমি তোমার সহায় হইল আটু করে দিয়ে দেওয়া, আগে দিয়ে দিয়া দেন, আটু আগে দিয়া দেন বেঠিনতে ওলা ওলা। এখন বেঠিন তো হইলে আটু আগে দিয়ে দিয়া, এখন বেঠাইন তো আটু দিলেন করে দিয়া, আটু সমান মাল সোজা থাকতো। কারণ সোজা রাখতে হইলে কিছু একবার কষ্ট লাগবে, পয়লা আটুত কিছু কষ্ট লাগবে, কয়েকদিন পড়ার পরে দেখবা আদত হইবে। এটা কিন্তু খেয়াল করিয়া পড়তে হইব, কারণ পদ্ধতির তরিকা বদলে গেছে। তখন নমাজও হারা হওয়ার ফলে খেয়াল করতে হবে আমার এই আউটাত কিন্তু একটা ভুল আছে, তখন তোমার ভুল আছে যেখানে লইয়া খাড়া হতে তোমার এই জায়গাত গেলে তোমার খেয়াল আইব, আর তোমার সকলটাও শুদ্ধ যখন, তাহলে তোমার আর খেয়াল আইতে দিতে। এখন তুমি পয়লা আমার ইনো ভুল আছে, এটা ভুল আছে খেয়াল করি, তখন দেখো খেয়াল আইব। কয়েকদিন কসদান এটা ভুল রে যেহেন আনবায়, এরপরে দেখবায় আর কসদান লাগতো না, বেলা এখতিয়ার করে গিয়ালে অটোমেটিক এলা গলতটা যেটা অটোমেটিক হয়েছে, শরীরটা এসে অটোমেটিক। এখন রুকুত যাও, কথা বুঝছে না কতটা খাম দিয়া, হাত টানাইয়া রাখতে হইব, হাত পুষ হইতো না, কমরে আর মাথায় লেভেল হইতো, কিন্তু একটা গ্লাস তৈলে কোনো থা যাইতো, একটা টেবুলও লাগা, গ্লাস তৈলে পড়তো না। এখন এইটা লেভেল হইতো, আর আটু খাড়া থাকতো, আর নজর থাকতো ভাবের বুড়ি আঙুলে। কতটা জিনিস রেহায়ত করিয়া 3 বার সুবহান রাব্বিয়াল আযীম পড়িলা, 3 বার পড়া সুন্নত,
এক তসবি আন্দাজা রুকুত থাকা ওয়াজিব, আর রুকুত কল্যাণ নিয়েও উঠি গেলে ফরজ আদায় হয়ে যায়, কল্যাণ নিয়েও উঠি গেলে গিয়া ফরজ আদায় হয়ে যায়। আর একবার সুবহান রাব্বিয়াল আযীম পড়ার আন্দাজা সময় থাকা ওয়াজিব, আর 3 বার পড়ার আন্দাজা সময় তাহা সুন্নত, এবং 3 বার পড়াও সুন্নত। এক তসবি পড়ার সময় আন্দাজা তাহা ওয়াজিব, এক তসবি পড়া কিন্তু ওয়াজিব নাই, একসঙ্গে পড়া কিন্তু সুন্নত। তাইলে তসবিটা সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান, যদি পারা যায় সময় দে তাহলে আর তোরা বলাইবাই, একেবারে বর্ডার না থাকিয়া তোরা তোরা আগুয়া 5 বার হোক, 5 বার হইল গিয়ে একেবারে নিম্নমানের জায়দর নিম্নমানের এরিয়া 5 বার, 5 বার সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম হইল। আর যদি নফল বোর পড়ো, একলা গরো পড়ো গিয়া একটু লম্বা হইয়া পড়ো, 7 বার 9 বার 11 বার শরীর একটু লম্বা হলো। তাহলে রুকু এইভাবে আদায় করার পরে এরপরে রুকু উঠিবাই, উঠতে সময় অন্তে কি সামি আল্লাহ হুলমান হামিদা উঠিয়া নাই, অন্তে যে সময় উঠা আরম্ভ করবা তখন চাহ হইয়া কল্লা তুলবা, চাহ হইয়া সামি আল্লাহ হুলিমান হামিদা উঠার পরে হামিদা শেষ হয়ে যেত গিয়া, আর হামিদা ঠিক খাড়া থাকা অবস্থায় পড়বা রব্বানা লাকাল হামদ, রব্বানা লাকাল হামদ। এটা হইল গিয়া মুক্তদি হলোর জন্য রব্বানা লাকাল হামদ। আর একলা নামাজ পড়নেওয়ালা সামি আল্লাহ হইবা, রব্বানা লাকাল হামদ হইবা। আর ইমাম সাহেব সামি আল্লাহ হামিদা হইবা, আর রব্বানা লাকাল হামদ হওয়াটা বালা, না হইলে সুন্নতর খেলা হইতো না। সুন্নত হইল তার লাগে খালি সামি আল্লাহ হামিদা হওয়া, আর এটা মুস্তাহাব হইল রব্বানা লাকাল হামদ ইমাম সাহেব হইল। এর বাদে আবার অন্তকিয়া খাড়া থেকে আল্লাহু আকবার হইয়া, আল্লাহ শব্দ হইয়া কুন্দা হইতা সজ্জাত যাইতা, সজ্জাত পরে যাইবা। এখন আগে সজ্জাত যাইতে সময় এইখানের মধ্যে লক্ষণীয় বিষয় আছে। পয়লা রুকুটা করিলাম, রুকুর মধ্যেও বেশি গলতি হয় মানুষের। অনেকে আপনার বড় আলিম কিন্তু রুকু করা জানেন না, হৌ জেলা পড়িছিলাম মসজিদত নগু আবু আছে। এ কারণে একটা আসলে ট্রেনিংয়ের খুবই জরুরত। আলিম বড় হইলেও ট্রেনিং না হইলে ঠিক হইতো না। আর উস্তাদে দরিয়া দিতে হইব ভুল, নিজে নিজে তো হলতা জানি, এখন খেত দরিয়া দিত, দরিয়া না দিলে ঠিক হয় না, ভুল ঠিক হয় না। দেখিছেন তুমি যেন রুকুত যাও পর্যন্ত আল্লাহ খোঁজা দিতে যায়। হ্যাঁ, এটা আটু টিলা রাখছো, কিছু মানুষে করে দিতে লাগছো, কিছু মানুষে দেখি আর আটু আঙ্গুল দিয়া বেরিয়া ধরো, আর হাত টানাইয়া রাখো, হাত টানাইয়া হাত উঁচয় না ধরো, হাঁটু তোলা আগমুখা যাইতো না, মানে সুদা খাড়া থাকতো, ঠিক নরম করো, তোমার মাথা পুরা। হ্যাঁ, এই বেটা ফিরোগুলো নরম করো, হয়েছে না? আগে দিয়ে চুক্তি বাড়া, তোমার ফিরটিগুলো হাঁটিও হ্যাঁ, আরো পুরা নরম কর। তোমার হ্যাঁ ওখানে আরো চাহ, তোমার ভিডিও উৎসাহনে আগে দিয়ে বাড়াও, আগে দিয়ে বাড়াও, এখন নামাও। হ্যাঁ, আচ্ছা তোমার মাথা আরো নরম আগুনটা দাও। এখন আর রুকু করলে কষ্ট হইব, কিন্তু কষ্ট না হইলে সিদ্ধে হইতো না। হ্যাঁ বেটা তুই দলা মশাই আগে দিচ্ছি বাড়া, কমর খানো আর মাথা খানো সারা ভালো হয়ে যাবে।
আপনি যারা বড় এই বেটা আগুন করে ঢুকতে হবে তাহলে শরীর আগুন কা সাথ এই তোমার ওখান সফা ও মাথা সফা কি মাথা সফা এই তোমার আরো নরম নরম করো আপনি এই তুমি সুন্দর হইয়া দাও দাও এটা দাও মাশাআল্লাহ তো ওটা সুযোগ হিসাব চাইলো না ও বড় আল্লাহ থেকে আরম্ভ করো লাকাল হামদ আমার অন্তে কি আল্লাহ উপর হইয়া যাইতে হয় তবে যাওয়ার একটা তরিকা হইল সাধারণত শতকরা 95 না 99 হয় 99 জন মানুষের শ্রদ্ধা যাইতে সময় আটুত ওলা দরিয়া যায় ও যে আটুত দরলা যাইতে সময় ও আটুত বড় দেওয়ার কারণে আর একবার কল্লা উন্দা হইল আর ও কল্লা উন্দা অতখান হয়ে গেলে যে আটু লাগাল পাওয়া যায় কোনো রুকু হয়ে যায় তখন একটা রুকু দিয়া উঠিয়া সজ্জা যাওয়ার সময় আর একটা রুকু দিলে যায় তখন একটা রুকু ডাবল রুকু হয়ে যায় এই তরিকায় যাওয়াটা সুন্নত তরিকার খেলা রুকু হইতো না কিলা যাইতে সময় চুপতায় না উন্দা হইতে না বরং ও যে খাড়া হয়ে যায় অন্তে কি আর উপর যাইতে সময় ওই তো উপর গালা খাড়া রয়েছে উপর গালা ঢুকছে না ও তুমি গেলায় আর হনো গিয়া হলে আটুর উপরে তুলি লইলে আট দিয়ে না কত আর ধরা ধরি না আটুরে তুলিয়া এরপরে নিলায় সজ্জার জায়গা দেখা পয়লা শুনো সজ্জার জায়গাত আট মিলায় পয়লা আটুল আমার যাওয়ার পরে সজ্জার জায়গাত আট গেল ইয়া আঙ্গুল এমনভাবে রাখবায় এখানের মধ্যে আঙ্গুলগুলা আটাইয়া রাখবায় আঙ্গুলগুলা ইনো সজ্জাত আছিল আঙ্গুল চিত্রাইয়া রুকুত আছিল আঙ্গুল চিত্রাইয়া দর্শ সজ্জাত আঙ্গুল সব মিলাইয়া রাখলায় আর ওনের মধ্যে নাক রাখলায় অন্য কপাল রাখলায় দুই হাতর ও মাঝখানো কপাল রাখলায় আর এই পয়লা শুনো এরপরে খনি একটা মাটিত লাগতো না খনি তুলা মারিয়া রাখতায় খনি মাটিতে কিয়া তুলা রইতো আর ও সাইটিকটা বাজুর লগে লাগতো না সাইটিকটা তোমার বাজুর লগে লাগতো না খনি আটুর লগেও লাগতো না মাটির লগেও লাগতো না সাইড বাজুর লগেও লাগতো না এইভাবে হয়তো প্রয়োজনে একটা ছাগলের বাচ্চা তোমার তোলে যে দৌড় দেওয়ার দরকার হয় দৌড় দিয়া যাইতে কি হতো আর তুমি এমন কুচি ইয়া সারা ঐতিহ্য সজ্জা করলাই এখন একটা হিন্দুও যাইতে পারে না এই ধরনের হইতো না এখন এখানের মধ্যে শূন্যত হইল কতটা দেখো তোমার খনি মাটিত লাগতো না এটা শূন্য আটুত লাগতো না আরো শূন্য সাইটের মধ্যে গিয়ে লাগতো না আলাদা রইতো আরো শূন্য আর পাও খাড়া থাকতো পাওয়ার আঙ্গুল গুণ কিবলা মুখে থাকতো সবটি আঙ্গুল কিবলা মুখা এমনভাবে পাও নিয়ে রাখবা সজ্জা পাওয়ার আঙ্গুল গুণ তোরে আগারে নরম করে লইলা তো এতেও কিবলা মুখা হলতে অটোমেটিক হয়ে যেত এরা মজবুত করিয়া রাখলে পাওয়ার আঙ্গুল লাগে মাটি
আর এগুন তোর কিবলামুখ হয় না, মাটিত আগুন আঙ্গুল লাগতো না, কিবলামুখ হয়ে যেত গিয়া আঙ্গুলের আগাগুলা। এখন দেখো চাই শ্রদ্ধা এখন বুঝছো না কতটা জিনিস আগ করতে হবে। এখন যাও চাই আল্লাহু আকবার হয়ে দেখি আমি, তুমি দেন কিভাবে হাত রাখছো দেখি আমি। যাও তুমি বইয়া সুদ্ধার যাও। আচ্ছা, হাঁটুর উপরে আনিয়া হাত তুলিলে যাও সময় সুদ্ধার যাওয়ার আগে আঙ্গুল ফাঁক। আচ্ছা বাও হয়েছে, রাখা হয়েছে। ও তুমি যাও। আর আটুক ধরা রাখতো না, অত দেখো না, অত আইছে হাত যেন অনুতাকিয়া বাদে তো আইল তার পত্নী রেখ রেওয়ায় তো আছে, সূর্য যাওয়ার আগে আটুর উপরে হাত তুলতে হবে। ওইলো হাত খানি আটুর উপরে চিন্তা কি দরিয়া যাও তো চিন্তা তো কুন্দা হইবা না, দরিয়া কোনো জ্ঞান দরিয়া এরপরে লাও তারি লাও দেখি এবার যাও। হ্যাঁ যাও। ফিটি দেওয়া দেখা গেলে আঙ্গুল আটে রাখো, আঙ্গুল আটে রাখো, আঙ্গুল মেলে এখানে যাও, পড়ে যাও। হ্যাঁ তুমি হাত থেকে হাঁটুর ধরলিও না, ধরলেও একটা দাতা মারবা। এখন ঘরে গেল গিয়ে আর ছইলাই না, অন্য গিয়ালে হাঁটু গিয়ালে মাটির গিয়ালে দেও। তুমি রয়েছ নি এই হনা হরাইয়া দেও। ও আর কেবলা মুখ হইতো, দাও দাও দাও। আমি তো পাওয়ার আমি দেখতে পারি না, পয়লা ওগুলা শেষ হয়ে আগর আঙ্গুল অবস্থায় দেখুন। যাও এই তুমি যাও। হ্যাঁ যাও। ও মনি ময়না যেন মাঠে যাও। যাও যাও। তুমিও তো আগ থেকে দৌড়া ধরলে তো কথা বল। যাও 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 জলদি যাও। আঙ্গুল কিটা মেলাই খানে, আঙ্গুল তো আটাই রাখো। আঙ্গুল আটাই রাখো, তুমি আঙ্গুল রাখো। tercero. Ibar burto na wadi ko. Allah akbar hoya rahiya tum demo hamde ki tukra mo. Allah akbar hona.
নাও নাও যাও आटू आए ना आटू चाहिए से लमिया ले अल्लाहु अकबर ए आटू चाहिए ना जाओ जाओ जल्दी जाओ এই জায়গা হইলে না হাত থেকে ধরলেন না আর চালিয়া হইলা আটুর তো গালা লয় না কোমরে আর আটুয়ে আর কোমরে যদি লেভেল থাকে দেখো আতেও মাটিও সইতে পারবে না আটুও সইতে পারবে না কোমরে আর আটুয়ে যদি লেভেল করি দাও ও দেখো কোমর আর আটু লেভেল হইতো অটোমেটিক আর তুমি হরানি লাগতো না আপনি এমনিও মাটি হইতা না আটু হইতা না বাজুও হইতা না কোনটা হইতা কোমরে আর আটুয়ে এভাবে শুদ্ধ হয়ে গেছে আর যদি ওলা পুষ করিয়া দেও কোমর করে আটু আগে দেখো একবার হলতাও শোয়ার খালি মাটিও সইলা আর আটুও সইলা যাও কত বড় মসজিদের ইমাম আছে আগে ঠিক করে আচ্ছা যাও তুমি আগ থেকে দৌড়িয়ে বললাম হাঁটু আগ থেকে দৌড়িয়ে আঙ্গুল আটে রাখো সন্ধ্যার যে সময় যাইবা নজর রাখতা নাকে দিয়া সবগুলো থাকতো নাক মুখা নাহর আগা মুখা যাও 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 তুমিও তো আগে দৌড়াবো না তুমি লেখাপড়াগুলো হয়ে যায় তুমি হতে পারবে না এখন আগে গেলেও ওই সময় মতো পড়িয়া তিনবার আচ্ছা এখন তুমি তাই সজ্জাত যাও সব সজ্জাত তাকো আমি করে দিয়ে আটিম অতনর পাওয়ার হালত কিতা আমি যাও পাওয়ার পুরা লাগাই যাওয়া পালা তাহলে লঙ্গি তলে দিয়া কেউ চাইল না পাওয়ার পুরা লাগাইলাম
উঠিয়া বউ আল্লাহু আকবার হইয়া অন্তে কি তকবীর আরম্ভ হল বয়ার লগে লগে শেষ হয়ে যেত বইলা বইয়া পড়িলা দুই সজ্জার মাঝানো আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারযুকনি আর কোন রাতে আছে ওয়াজবুরনি এখন তুমি বাড়াই দাও এখন যদি এইটা পড়ো না পড়িয়া খালি আল্লাহুম্মা গফিরলি তিনবার হতে হবে এগুলা পড়িয়া সামান্য সময় অপেক্ষা করলা এক তসবি আন্দাজা সময় একবার সুবহান রাব্বিয়াল আযীম পড়া যাইব আন্দাজা মাঝখানত দুই সজ্জার মাঝখানত থামা ওয়াজিব তারা হয় তাদিল আর কাম সজ্জাত গিয়াও এক তসবি আন্দাজা উঠিয়া দুই সজ্জার মাঝখানো এক তসবি আন্দাজা ওয়া মানা থামা এটা হলো ওয়াজিব বইলা আর বইয়াও দোয়া পড়লা দোয়া পড়া মুস্তাহাব দোয়া পড়াটা মুস্তাহাব পড়লা আল্লাহ এরপরে আবার আল্লাহু আকবার হইয়া গেলা সজ্জা যাও সজ্জাত গেলায় আল্লাহু আকবার হইয়া সজ্জাত গেলায় এখন অন্তে কি উঠিতা এখন কল্লা তুলো উঠিয়ে না উঠে তো উঠছে না আমি কইয়া দিব এই বউ না উঠিয়া বউ আমারে হামাইতে দাও আচ্ছা ও যে উঠিতায় উঠতে সময় যাওয়ার সময় আটুর উপরে লাথা মারি যাইতায় না উঠতে সময় পয়লা সজ্জাতে কিয়া উঠিব হাত সজ্জাতে কিয়া পয়লা হাত তুলবায় হাত তুলিয়া নিয়া আটুর উপরে তুলবায় তো ইয়া এরপরে উপরে দিয়ে উঠিবায় আটুর উপরে হাত তুইবায় পয়লা সজ্জাতে কি হাত উঠব উঠিয়া আনিয়া সজ্জার আটুর উপরে তুইবায় হাত থইয়া এরপরে আটুর উপরে যাতা মারিয়া বর করিয়া খাড়া হয়ে যায় যাওয়ার সময় আটুর উপরে কোনো বর নাই উঠার সময় কিতা উঠায় এখন দেখো চাই আমার জোরে পড়ার এখতিয়ার হইলেন বিসমিল্লারে হানাফি মজহব মতো সারা নমাজ পড়বায় তো এখন উবাইয়া তো ফাতেহা পড়িয়া আর সুরা পড়িলা পড়িয়া একলা হোক আর জমা তৈলে তো ইনো সে পড়িয়া গেলায় রুকুত আবার রুকু করলায় যে কানুনে আগে রুকু বসলায় ও কানুনে আল্লাহু আকবার কইয়া রুকুত গেলায় রুকু থেকে উঠলায় এরপরে সজ্জা দল্লায় দুই সজ্জা দিলায় যে কানুনে হইলা রাখাতর সজ্জাগুলা দিছো ও কানুনে দুসরা রাখাতো বাকি রাখাতে তো সজ্জা দিলায় উঠিয়া বইলায় এখন উঠিয়া বইলা যে সময় পাওয়ার আঙ্গুল এই বয়া জানে না অনেকে এই বইতে সময় কিলা বইতায় অনেকে দেখা যায় যে দুই হওয়া যে ওলা বেহা হইয়া বইছে দুই হওয়া নিয়া ও ঘরে নিয়ে হবাই বেহা করিয়া হবা ওখান তো আছে বেহা এখানে বেহা করি এনে ওলা বইছে সেও দেখা যায় যে আপনার ওলাও কোনো মানুষ দেখা যায় ওলা দুই হওয়ারে খাড়া করে দিছে মানুষটা দেখা যায় অত উঁচাইব অত উঁচা হইল কিলা বইয়া তো অত উঁচা হইতে গেলে বহুত উঁচা মানুষের খায় এখন সাইয়া ঘরে দেখা যায় যে আঙ্গুলির উপরে আঙ্গুল ওগুন দেখা করিয়া হয় একারণে এই ইলা বোয়া বেসুন্নতি বোয়া ফাও দইখান হুতাইয়া বোয়া বেসুন্নতি সুন্নত হইল ডাইন ফাও খাড়া রাখবায় আঙ্গুল রে ওলা বিচাইয়া আঙ্গুল কিবলা মুখা দিয়া আর ফাওরে খাড়া রাখলা আর বাউ ফাওরে ওলা বিচাইয়া বাউর পিঠির উপরে পেটের উপরে বইলাই এটা হইল বড় সুন্নত রেখা এখন
পাওয়ার নিয়ম হইলা এখন বইতে সময় আঙ্গুল কিলা রাখতায় ওইলো আটুর উপরে হাত রাখলায়, বইতে সময় আটুর উপরে খানো রাখলায়, আটুর উপরে রাখলায়। তবে আঙ্গুল গুণ একেবারে ইলা লামাইয়াও না আর একেবারে রানোর উপরেও না, আঙ্গুলির আগা গুণ নিয়া আটুর বাই দিয়ে ওলা একটু ফাইট করিয়া একটু আটু লাগাল ভাইলি তো আর কি আঙ্গুলির আগায়। এইভাবে রইলে গিয়া অকল রেওয়ায়তের উপরে আমল হয়ে যায় গিয়া, আটুরে কোনো তোর চইলেই তো গিয়া। এইভাবে আঙ্গুল গুণ স্বাভাবিক অবস্থায় কোনো আটাইয়া রাখারও কোনো দরকার নাই, বলে স্বাভাবিক হাত রাখলে যে আঙ্গুল জেলা থাকে স্বাভাবিক অবস্থাতে আঙ্গুল রাখলা, আঙ্গুল রাখিয়া ওইভাবেই রাখিয়া আমার যখন বইয়া নজর থাকতো আপনার কুলের দিকে, ও যে কুলের দিকে নজর থাকা মুস্তাহাব। আর এই কুলের দিকে নজর করলায় আর আত্তাহিয়াতু পড়িলায় আল্লাহ সাল্লিয়ালা শেষর রাহাত হইলে সাল্লিয়ালা বারিকালা আল্লাহ মাইনি জালামতু পড়িলায়। আর নাইলে মাজর রাহাত হইলে 2 রাহাত বাদে বয়া হইলে তো খালি আত্তাহিয়াতু পড়িয়া উঠে গেলা, আল্লাহ খালি আত্তাহিয়াতু পড়িলায়। এখন যে সময় আত্তাহিয়াতু পড়িবায় তখন আত্তাহিয়াতুর মধ্যে একটা মুস্তাহাব হইল, যে সময় التحيات لله والصلوات والطيبات والسلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام عليك أيها النبي ورحمة الله أشهد أن لا إله إلا الله هذا সময় أشهد أن لا إله এই দেখো আশহাদু আল্লা ইলাহা আর ইল্লাল্লাহ হইতে সময় উলামা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ইলামা ইল্লাহ আর আশহাদু আল্লা ইলাহা পর্যন্ত। এখন লামাইয়া কতক্ষণ লামাইতে একেবারে আটুর লগে নিয়ে লাগাইতাই নি, মুঠটা ছাড়তাই না, ওলা মুঠু তাহো একেবারে আখের পর্যন্ত সালাম ফিরাইবার সময় মুঠ খুলবাই। এখন ওইলো আঙ্গুল বান্ধিলায় ও সাহার ও আঙ্গুলে বুড়ি আঙ্গুলে আর ও মাঝর আঙ্গুলে ও মাথায় হালকা বানাইয়া কইলা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ হইলা মাইলা আশহাদু আল্লা ইলাহা, এটা মুস্তাহাব আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ হইলা মাইলিলা, এটা একবার হল্লা। এখন এটা লামাইয়া একেবারে আটুর লগে লাগাইতে না, কিছু মাইজলা মুখা রাখতায়, মাইজলা খাড়াও নাই একেবারে হুতাইল নাই, মাইজলা মাঝে দিয়ে ওলা কিছু যেমন তুলা মারাও কিছু থাকতো, কিছু তুলা মারা থাকতো ওলা একেবারে লাগাইলে তো আটুত লাগাইতে না, ওলা কিছু মাইজলা থাকতো। এখন চলতে হলে দেওয়াটা হবে আঙ্গুল দিয়ে ওলা পারিলে আঙ্গুল খালি লাড়াছড়া করে, লাড়াছড়া নাই তো নইল আঙ্গুলটা লামতো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ হওয়ার পরে একবারে জিকির মারছে, আর খালি জিকির মারতো না, আঙ্গুল দিয়ে তারা জিকির আরম্ভ করে দেয়। আঙ্গুলের জিকির একবার লা ইলাহা ইল্লাল্লাহ বস আঙ্গুলের ইশারা শেষ, আর আঙ্গুলের আসলে। কারণ নমাজের মধ্যে যত কম লড়াচড়া হইব অতই ভালা। নমাজের মধ্যে খুশু তামানিয়ত মতলুব, এর মধ্যে লড়াচড়া বেশি হওয়া ভালো নাই। এখন তুমি তাই বলার পরে তুমি তাই সালাম ফিরাইতে সময় মন থেকে আরম্ভ করবা, সামনে থেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালামতে আরম্ভ হইল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হনার দিকে নজর হল্লাই, ওজন হনার দিকে যায় না, এগুলো সালাম ফিরাইতে আসসালামু আলাইকুম হবাড়ি উত্তর বাড়ি দক্ষিণ বাড়ি সাবানা সাইতে কুম্বা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নিয়ত থাকতো আমার হনাতে পুরো ফিরিস্তা আসন, এরা কিরামান কাতিবিন, এরারে আমি সালাম করিয়ার। আর ইনোর মধ্যে আরো মহাফিজ ফিরিস্তা হল আইসন, তারারেও সালাম করিয়ার। আর আমার ডাইন দিকে আরো যত ইমাম সাহেব তখন যদি ইমাম সাহেব মুক্তদি হল তখন মুক্তদি, এরা আমার ডাইন দিকে যা আসন, যত মানুষ আসন, যত ফিরিস্তা আসন, সারারে আমি সালাম করি। আরবার অন্তকে এইবার সালাম শেষ আইলাও না, অন্তকে আইয়া আবার যাও সালাম শেষ আইলাও না, আয়ার পর অন্তকে এইবার যাও আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন পয়লা সালাম তো একটু জোরে আওয়াজ দিয়া হইলা, আর শেষর সালামটা একটু ছাপর আওয়াজ দিয়ে দেওয়াটা ভালো, আগরটা থেকে একটু ডাউন একটু ছাপর,
বাড়তিও আর দরকার নাই, বাড়তি এমনি তো লম্বা করার কোনটা নাই না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পয়লাটা একটু আওয়াজ বড় হইলা, যেমন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আওয়াজটা একটু সাফি গেল গিয়া, সাফা মুসল্লিও বুঝাইলা। এখন গাড়ি স্টেশন আসছে, আওয়াজ সাফি গেছে, তো এখন আওয়াজটা সাফাই নিলা। তো এখন সালাম ফিরাই দিলা। সালাম ফিরানির বাদে মাথাত কেফায়াতুল মুফতির মধ্যে লেখছেন যে মাথাত ওলা হাত দিলে কপালে আর মাথার আগলা হিস্সারে মাথাত হাত দিয়া পড়া মুস্তাহাব কিতা বিসমিল্লাহ আল্লাহুম্মা কিতা বিসমিল্লাহিল্লাযী লা ইয়াযুররু তা গতবার শিখেছিলাম তারা বিসমিল্লাহিল্লাযী লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম আল্লাহুম্মা আযহিব আন্নিল হাম্মা ওয়াল হুজনা বিসমিল্লাহিল্লাযী লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম আল্লাহুম্মা আযহিব আন্নিল হাম্মা ওয়াল হুজনা। তাইলে ইনো মাথাত হাত দিয়া দোয়া বলা, আল্লাহ আমার হম গম পেরেশানি ওটা তুমি দূর করিয়া দাও। তো এটা মুস্তাহাব, এটা ফরজ নাই, ওয়াজিব নাই। এটা করলে ভালা, না করলে কোনো গুণা নাই, গুণা নাই। কেউ কেউ মাথাত হাত দিয়া পড়ে ইয়া কাবিজু ইয়া কাবিজু ইয়া কাবিজু, এটা একটা ঔষধ হিসাবে 11 বার পড়ে ইয়া কাবিজু ইয়া কাবিজু ইয়া কাবিজু। দেমাগর ফুতুরি আইতো না হরিয়া, দেমাগ ঠিক থাকতো হরিয়া, এটা ঔষধ হিসাবে। এটা কোনো সুন্নত মুস্তাহাব নাই। আর ই দোয়াইগু পড়া হাত দিয়া পড়াটা মুস্তাহাব, মুস্তাহাব। এখন এরপরে হইল নমাজের পরে দোয়া করা। দোয়া পড়া নমাজের পরে যদি দোয়া করেন তাহলে দোয়া করা জায়েজ আছে। দোয়া করা কিটা আছে? জায়েজ আছে। আর এখানের মধ্যে দোয়া না করাও জায়েজ আছে, দোয়া করাও জায়েজ আছে, দোয়া না করাও জায়েজ আছে। বরং দোয়া করাটা বালা, মাঝে মধ্যে দোয়া ছাড়াটা বালা। আর নাইলে মানুষে ওয়াজিব মনে করেন, মানুষে মনে করেন যে দোয়া না করলে হইতো না, এতে মানুষে ওয়াজিব বানাইলেন। এই কারণে মানুষের আকিদা ঠিক রাখার লাগে মাঝে মাঝে দোয়া ছাড়িতে, আর মাঝে মাঝে দোয়া করলায়, দোয়া করলায়। আর দোয়া করতে সময় একটা জিনিস আয়াত রাখতে হইব, দোয়ার মধ্যে বুলন্দ আওয়াজ দিয়া দোয়া করাতে আস্তা আস্তা মনে মনে আওয়াজ রাখিয়া দোয়া করাটা উত্তম। এটা আওয়াজ দূরে না দিয়া আস্তা দেওয়া। তাইলে এখন তোমার নমাজের মধ্যে মুসল্লি আছো, ইমাম সাহেব জমা শেষ করার পরে আর কিছু মানুষ মসবুক আছে, যদি দেখো যে মসবুক আছে নমাজও, এখন ইমাম সাহেব কইলা সালাত আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, তোমার ইকরামে তার কিরাত নষ্ট হয়ে এখন তুমি ইমাম সাহেব কিলা কিতা করতা। আর একজনের নমাজও ডিস্টার্ব করি দোয়া জুড়ে করা যাইজ না, আর একজনের নমাজও ডিস্টার্ব হইব এই ধরনের করিয়া দোয়া জুড়ে পড়া কিতা নাই, যাইজ না। তুমি দোয়ারে আস্তা করতা, দোয়ার আসল তো হইল আস্তা পড়া, দোয়ার উত্ত হইল আস্তা, তুমি আস্তা পড়ো। যাইজ আছে মানুষে ভক্ত দিয়ে হলে শুনিয়া আমিন হইতো হরিয়া কিতা হইয়ায় ওখান শুনিয়া আমিন হইতো ও সুবিধার্থে জোরে খোয়া কিতা আছে, যাইজ আছে। তাই বলিয়া তুমি এমন জোরে হইতাই নি বাকি মসবুক হলের নমাজ নষ্ট করে দিতাই। হ্যাঁ, মসবুক হলর যদি থাকেন একেবারে আস্তা আওয়াজ দিয়া, আস্তা আওয়াজ দিয়া দোয়া করলে পরে দোয়ার শুরুতে কিতা হইতাই। এই দোয়ার শুরু হইল আল্লাহ, দোয়া কিলা করেন সকলটা একলগে কইলেই জানো দেখিও। দোয়ার পয়লা হাত তোলা মারলে ও হইল দোয়া সিনার বরাবর তুললা, নাবি থেকে নিয়ে সিনা ওনার উপরে যাইতো না, সিনার বরাবর থাকাটাওয়ালা। কিবলা মুখা, কিবলা হইল দোয়ার কিবলা হইল আপনার আসমান মুখা, হাত থাকতো আসমান মুখা, আরশা আজিমর দিকে হাত থাকতো, উপর দিকে ওলা ইলা না, মুখ মুখা না, মুখর ডিভাও মারাও না, এগুলো দোয়া হাতে মুখর ডিভা দিলে মুখর ডিভাও মারাও না, হাত আপনার মুখর মুখাও না, এটা ওলা হইতো। দৈয় হাতর মাঝখানো এখন আঙ্গুল আন্দাজা ফাঁক থাকা খান পালা, এখন আঙ্গুল বেশি ফাঁক না, এখন আঙ্গুল ফাঁক থাকলা। এটা হেসাইয়া লাগি দেয়, লাগিলে গেল পয়লা ভাই দিয়ে একটু ফাঁক রাখিয়া খাড়া করলা, আরম্ভ করলা। বাদে তো এটা হুশ থাকবো নি, দোয়াত লাগি আনলে তো পুরা অকলতার মনের খেয়ালটা আসে না, দোয়ার দুন দিয়ে এটা অকলতা ছুটি যায় গিয়ে আমাদের।
এখন হাত ফয়লা কিন্তু ওলা রাখলা সিনার বরাবর রাখলা কিবলা মুখা ওলা তো তুলনা কিবলা মুখা কুম্বা কিবলা আতর কিবলা আসমান দোয়ার আসমান আরশের দিকে হাত পাতিবা এইভাবে হাত পাতিবা আর দোয়ার প্রথম শব্দ হইল আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন সূরা ফাতিহা এটা তালিমে মাসআলা এগুলোর নাম হইল তালিম মাসআলা দোয়া শিক্ষা দেওয়া হয়েছে এগুলিয়া পয়লা শব্দ হইল আল্লাহর হামদ সানা করতে হয় আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন এর পরে দুরূদ শরীফ পড়তে হয় আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খায়রি খালকি ওটা যে কোনো একটা দুরূদ পড়লা আর দুরূদ পড়িয়া এরপরে তোমার জরুরত কিতা তাকো আল্লাহর কাছে কইলা রব্বানা যালামনা ইত্যাদি তোমার জরুরত অনেক কইলা আর আর কত সময় তোমার মাঝে মাঝে আমিন আমিন কইলা মাঝে মাঝে আমিন আমিন কইলা আর একেবারে আখেরে যে সময় দোয়া শেষ করলেই তাই তখন আবার দুরূদ শরীফ পড়ো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপরে আবার দুরূদ শরীফ পড়ো সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন কইলা আবার দুরূদ শরীফ পড়লা আবার দুরূদ শরীফ পড়িয়া একবার হিরিবার আখেরের মধ্যে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন কোয়াটা পালা ওয়া আখির মারিফুল কুরআনুল লেখছেন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি কোয়াটা পালা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হইলা আর সকল শেষর শব্দটা হইল আমিন দোয়ার সকল শেষর শব্দ কিটা আমিন হইয়া মুখ খুশি লইলা আমিন এখন সূরা ফাতিহার আখের এই দোয়ার শেষর কিটা হওয়া আমিন হওয়া সুন্নত হয়তো দোয়া এমনিও আল্লাহর কাছে দোয়া করতে সময় কিটা হইতে শেষে হইতে আমিন আমিন হইয়া শেষ করতে আর আলহামদুলিল্লাহ হইয়া দোয়া শুরু করতে কিন্তু আমরা দেশের মানুষে দোয়া আরম্ভ করতে সময় কইব আল্লাহুম্মা আমিন দোয়া শুরু করবে বেটা কর আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন অর্থ আমিন মানে ইস্তাজিব আল্লাহ কবুল করো আবু কোনটা কইলেও না কিতা খবর করতে কইয়া না হয়তো অনেক আমার বসিলাম কইবার আগে বসাইলাম এখানে এটা সুন্নত না এটা সালামে সুন্নত এটা বেদাত আহসানুল ফতোয়ার মধ্যে লেখা দোয়ার শুরুতে আল্লাহুম্মা আমিন কওয়া বেদাত আল্লাহুম্মা আমিন কইতা না বরং দোয়ার শুরুতে কিটা কইতা আর দোয়া শেষ করবার সময় তখন শেষে আমরা দেশের মধ্যে কইন সেটা এখন ইমাম সাহেব কইন শোনা যায় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কইয়া শেষ করলা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা কলিমা কিন্তু এটা দেশাখানো পড়েন না এটা পড়ার মৌকা আছে দোয়ার আখেরের মধ্যে কইতায় আমিন দোয়ার আখের কিতা দিয়া আমিন সূরা ফাতিহার আখেরের মধ্যে আমিন আমিন এগুলো তালিমে মাসালা দোয়া শিক্ষা দেওয়া হয়েছে তাই এখানের মধ্যে আমিন কোয়া হইল সুন্নত দোয়ার আখেরি শব্দ আমিন হইয়া শেষ করতে শুরু করতে আলহামদুলিল্লাহ হইয়া বুঝছো নি আমিন না হয়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ হইয়া দোয়া শেষ করা বেদাত দোয়া শেষ করা দোয়া শেষে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়িয়া দোয়া শেষ করা এটা খেলাফে সুন্নাত এটা বেদাত এটা আমভাবে সচরাচর অনেক আলিম উলামা সহ সাধারণ মানুষের এটা আমল এই গলতি থেকে সব বাঁচার দরকার কারণ এটা আজকে যে এটা লাইভ অনুষ্ঠান এটা নমাজর আসলে এটা হাজার মানুষের লাখ মানুষের দেওয়া যদি দুই একটা মানুষের যদি নমাজ শুদ্ধ হয় আমরা সব পাইব যারা এটারে ভিডিও করে তারাও সব পাইব হলে সব পাইব এটা সহায়তা হইব একে অন্যরে আবাদতের লাগিয়ে সহায়তা হইব আল্লাহ পাকে সবর নামাজগুলারে সুন্দরভাবে আদায় করার আল্লাহ তৌফিক দান করুন তুমি তাই বউ চাইন আত রাখো চাইন দেখো চাইন কিলা হাত বউ আর আমি কর গেলা ভাই তোমার তোমার আটিয়া দেখতে হইব পাও কিলা রাখতো বইতে আমি আগে যাবো আমার করে দিয়ে যাইতে যাও দেখি আমি দেখি তো সময় পড়ি জমাতো করে পড়ি দেখি আগে যেতে নোটরা এর মাঝে দেখি খাওয়া কিনা রাখো আমার চোখে পড়ি যায় খালি বেমার করি যায় তো দেখি যে কত হলে যা রাখো সমুদ্রে ফাইলে হইয়া দেখি না ফাইলে আমার দেখি
ফুটবল খেলাই ভালো রয়েছে বুঝছো না বিষয়টা বুঝছো তাহলে এখন কিতাব বুঝাই যায় নামাজ পড়া ওলা খাড়া হয়ে যায় আর পড়ি লইলায় না কিছু ফিকির করে পড়া লাগবে ফিকির করে সপ্তাহ 10 দিন পড়িলাও যদি এইটাও তোমার এটা ওই যাব আদত এখন আর ফিকির করা আনা ফিকিরও তুমি ওরা হড়া হইলে গেলা হইব উল্টাটা জেলা আদত হয়েছে বাড়তি উল্টারও আদত বানাই লাগবো কিন্তু ফিকির হরিয়া খাড়া হইতে হইব ফিকির ছাড়িয়া খাড়া হইলে আগরটা লাগবে আগরটা হইব এ কারণে আজকে অনেক লম্বা সময় হয়ে গেছে অনেক সময় তোমার তো নষ্ট হয়েছে নষ্ট হইলে তো দরকারও খরচ হয়েছে নমাজ এবাদত জিন্দগির সবচেয়ে বড় এবাদত হইল নমাজ আর সবচেয়ে বেশি মানুষের নমাজ পড়ে নমাজও সবচেয়ে বেশি আমল নমার মধ্যে এই আমলটা যত নিখুঁত হইব তত বেশি সওয়াবের মালিক হইবে আল্লাহ তাআলা সবাই সহি শুদ্ধ করে নামাজ পড়াতে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন